ইবলিস মানুষের ব্রেনকে দখল করে এবং এই ব্রেনকে আপনি যদি রক্ষা করতে চান, প্রোটেক্ট করতে চান আপনি ইবলিস থেকে, তাহলে দয়া করে পজিটিভ চিন্তা করার যে ধারা, যে প্র্যাকটিস, এটা আপনাকে আলাদা করে শিখতে হবে। কারণ ইবলিস অলরেডি আপনাকে দিয়ে নেগেটিভ থিঙ্কিংস করাতে সফল। এবং আমার কাছে তো, আমরা তো লাখ লাখ রোগী নিয়ে কাজ করি, বিলিভ মি, আমার কাছে প্রচুর রোগী কী বলে জানেন? স্যার আমি চিন্তা করি না, কোত্থেকে জানি চলে আসে। ঠিক? হ্যাঁ, এই চলে যে কোত্থেকে আসে আমি আপনাদেরকে এক্স্যাক্টলি ধরায় দিব, এইখান থেকে আসে এবং আপনি নিজে বুঝবেন এবং এই সময় কাট কীভাবে করতে হয় আপনি শিখে যাবেন। আমার কথা বুঝতে পারছেন? এবং আপনার ভিতর থেকে একজন কথা বলে, যেমন আমি ওই ভিডিওটা দেওয়ার পরে হুজুর, ওই যে ইবলিসের যে ইয়াগুলো, হ্যাঁ মানে প্রতারণার যে ফাঁদ, এবং আমি একটা পোস্ট দিয়েছি, পোস্টটা যদি কেউ 5 বার পড়ে 100 দিন, তাহলে দেখবেন ও ইবলিসের সকল ধোঁকা সে বুঝতে পারবে, মানে বুঝতে পারবে, হ্যাঁ, এবং করণীয় বুঝতে পারবে। তা আমি আবার ভিডিও দিয়েছি। তা আমেরিকা থেকে আমাদের একজন খুব ভালো ফলো করেন, তা রাব্বি ভাই, উনি আমাকে মেসেজ পাঠিয়েছেন, কয়ে যে আপনার ওই ভিডিওতে আমার একটা বিরাট উপকার হয়েছে। কি? ও কিন্তু আমাদের সিরিয়াস ফলোয়ার। বলে যে আমি একটা মিটিং পড়েছি একটা কফি শপে, ওই কফি, দুধ দেওয়া কফি, আর ওখানে আরেকটা খাবার আছে, মানে যেগুলো আমরা মানে তার জন্য খাওয়া ঠিক না। তো ওর ভিতর থেকে বলতেছে, ওখানে যেহেতু যাবাই, তো তুমি ওইখানে ওই কফিটা খেতে হবে, তোমার একদিন খেলে কিছু হয় না, ওই যে আমি যা যা বলছি ঠিক, আর হচ্ছে সাথে ওই খাবারটা খেতে হবে। ও তো বুঝছে যে ভিতর থেকে তো আমার বলতেছে জনাব ইবলিস যে তোমার এটা করতে হবে, বুঝতে পারছেন? এবং সে 3টা জিনিস দিয়ে ধোকায় ফেলে। এক হচ্ছে আপনার নফসকে ধোকা দেয়, নফসকে সে ধোকা দেয়। আরেকটা হলো যে আপনার ব্রেনে একটা প্যাটার্ন অলরেডি তৈরি হয়, ব্রেনে একটা প্যাটার্ন তৈরি হয় করতে করতে, মানে আমি যতবার ওখানে গেছি ওই খাবারটা খেয়েছি। আমার কথা বুঝতে পারছেন? যতবার ওখানে গেছি ওই খাবারটা খেয়েছি। আর হচ্ছে আমাদের মানবিক যে দুর্বলতা, এটা সুযোগ আছে। তো আমরা, একটা হচ্ছে নফসের ধোকা, আর একটা হচ্ছে আমার মানে প্যাটার্ন, বুঝছেন? উনি কি করছে, বলে যে আমার যখন এই চিন্তা আসছে আমি কি করছি, ওদিন রোজা রেখে ফেলছি। আমি সেহরিতে লবণ মেশানো পানি খেয়ে রোজা রেখে ফেলছি। তো এই দেখেন, এখন তো আর সে নিরুপায়, রোজা রেখে ফেলছে। এখন সে মিটিং করুক আর সিটিং করুক, ও তো রোজা। ব্যাপারটা বুঝছেন? এই হলো আমার প্রোটেকশন। আপনি যখন বুঝবেন যেই কাজটা ভেতর থেকে আপনাকে কেউ করতে বলে, যেটা আপনার জন্য কল্যাণ নয়, যেমন বোনকে ইবলিস বোঝাচ্ছে, তুই বোন ব্যায়ামটা করিস না। ও যখন বুঝবে যেহেতু আমাকে শয়তান ব্যায়াম করতে নিষেধ করছে, আমি কি করব, আমি প্রতিদিন কইরা আমি বিরোধিতা করব। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।